লোক কিন্তু ভিডিও কিন্তু ঘরে বয়ে বয়ে ক্যামেরা অতলা লাগাইয়া ঘরে বসে বসে অতলা ক্যামেরা লাগাইবো প্রশ্ন নিজে নিজে বানাইয়া। তবে একজন একটা প্রশ্ন করেছেন, আসলে বাটফাটটা নিজে নিজে প্রশ্ন লিখছে, লিখে লিখে অতলা বুম্বা ক্যামেরা। আমি একদিন ধরা খাইলেছি তো, পরশু দিন দেখছি তো, বয়া বয়া কান্দা কান্দা ইমোশন কইরা কইরা কি হবে এই দুনিয়া দিয়ে, কি মানে এমন বাটফারি আয়োজন। দেখ রে বাবা, দুনিয়ার মানুষের সাথে চিটারি করো। হ্যাঁ, ঘরে নিজে নিজে প্রশ্ন বানাইকে একজনের প্রশ্ন করছেন, আসলে নিজে নিজে প্রশ্ন বানাইছে, উনি যে আরেকজনের নামে চালাই দিচ্ছে, এটা কি মিথ্যা কথা না? এই মিথ্যা দিয়া যদি চোখের পানি শুরু হয়, এই চোখের পানি কি রহমত না গজব? মিথ্যা দিয়া যেই আবাদত শুরু হয়, হারাম টাকা দিয়া যে আবাদত শুরু হয়, এই আবাদত কি রহমত না গজব? বাস এটা মনে রাখবেন। আমরা এইটা চিন্তা করি না যে কি ভাইরাল হইব না হইব, কে কি স্যার বই, তা টাইম নাই। নিজে নিজে প্রশ্ন লিখে লিখে নিজে নিজে উত্তর দিতেছে। ঠিক আছে, এরা কি বানাইতেছে জানেন না? আমি এখন থেকে বলতে বুঝতে পারতেছি। এরা বানাইতেছে রমজান আইতেছে, ইফতার সরি রমজান আসতেছে, তারাবির নামাজ 8 রাকাত, এইগুলা প্রচার করার লেগে কিন্তু ইচ্ছা মতো বই রয়েছে। দেখবেন সারাটা রমজান চলবো আলি তারাবি 8 টাকা, তারাবি 8 টাকা, আবার রমজান যখন যাইবো গা আবার ওই বিড়ালের মতন গাতার ভিতরে ঢুকে যাবো গা। আর 11 মাস আর খবর নাই। রমজানে বলেন তারাবি কি 20 রাকাত না 8 রাকাত? নাই তো এটা তারাবি না, তো এটা তাহাজ্জুদের নামাজ পড়ে এরা। এরা তো হ্যাঁ, ও ভালো কথা বলছে তো, ওই মুরব্বী খুব ভালো কথা বলছে। উনি বলতেছে যে বাটফার গুলো সৌদি আরব বলে 8 রাকাত আছে। হ্যাঁ, কত রে, কয় রাকাত রে? 20 রাকাত নি জোরে কোন মারহাবা কোন কি লেগে? ঠিক আছে, তো এখন আমরা কি তারাবি কি 8 পড়ব না 20 পড়ব? আর আমার ফুলা ফান্ডি লেগে পারি না। হেরা শুনেন না, এই ফুলা ফান্ডি লেগে পারি না। কি রে পারি না জানেননি? হেরা মনে করে কি 8 টাকা তো তাড়াতাড়ি হয়ে যায়। দূর বাদ দে, মরলে হুজুরে মরবা। আমরা হুজুর কথা হইন না, 8 টাকা তো বইরে গড় ঘুমাইতাই, এমনই কথাটা। আমরা মোল্লার কথা মানবো না, আমরা দলিলের কথা মানবো। কথা বলেন ঠিক কিনা? তারাবি কয় রাকাত? আর বেতের তো এই এলাকার যদি কেউ এসে 8 টাকা চালু করতে চায়, আমারে কইেন, আমরা হুজুরেরা লই আইসা ওনারে কমু যে বাবা রে ফেস লাগাইস না, ওইলে আমার 8 টাকা বুঝাইয়া নে, নাইলে তোরা 20 টাকা বুঝ যা। যদি তোরটা সঠিক হয় তাহলে একটা মসজিদও দিতাম না 20 টাকা তারাবি হইতো, সবের মধ্যে 8 চালু করবো। যদি আমারটা সঠিক হয় তাহলে আমরাও দিতাম না, কোনো 8 চালু হইতো। কথা কোন ঠিক না বেঠে? এটা একটা ফেতনা না? এটা একটা ফেতনা না? এগুলা কি আগে ছিল? কেউ মুরব্বী আগে ছিল না। এগুলো কিন্তু মনে রাখবেন। তা রমজান শব্দের অর্থই হলো জ্বালায়া দেওয়া, পুড়াইয়া দেওয়া, শেষ কইরা দেওয়া। রমাদান শব্দটি রমজুন থেকে, কয় আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পুড়াইয়া শেষ কইরা দেয়, রমজানের রোজাগুলো বান্দার গুনাহগুলোকে এমনভাবে জ্বালায়া পুড়াইয়া শেষ কইরা দেয়, এবং তারা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি ভোগ করবে। আবার জাহান্নামের আগুনের শাস্তিতে ভুগতে চাই না। এই মাসটা হলো শাবান মাস। এই মাসটার এই 5 দিন পরেই আসতেছে রমজান মাস। কথা কোন ঠিক না বেটি? এই রমাদান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, রমজান অর্থই হলো পুড়িয়ে দেওয়া। দেখবেন এক শ্রেণীর মানুষ শাবান মাস আসলে দেখবেন ওই কইব হালুয়া রুটি খাওয়ান যাইতো না, বেদাত ফতুয়া দিয়া সারা ইউটিউব চ্যানেল গরম করেলা। খাওয়া বেদাত আমার জন্মের পরও শুনছি না। আমার জিগায় হুজুর সবে বরাতে হালুয়া রুটি খাওয়া তো বেদাত। আমি বললাম যে না, এটা খাওয়ান যাইব। কয় দলিল কি? আমি কে রমজান মাসে ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি, মুড়ি, শরবত খাওয়া যেই দলিলে জায়েজ, সবে বরাতে হালুয়া রুটি খাওয়া সেই দলিলে জায়েজ। কোরআন নাজিলের মাস রমজান। বলেন, কোরআন নাজিলের মাস রমজান। আল্লাহর ওলিরা দেখবেন এই রমজান মাসে কি করে জানেন? সেহরির আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে উঠটা তারা তাহাজ্জুদ পড়ে। কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদের দ্বারা বান্দা থাকে না, তাহাজ্জুদ নামাজের দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বলছেন এই তাহাজ্জুদ নামাজটা আপনার জন্য অতিরিক্ত দিলাম। নবীরে বলছেন এই তাহাজ্জুদ নামাজ অতিরিক্ত দিলাম, এটার বদলতে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ সিংহাসনটা দান করব। তাহলে এই তাহাজ্জুদের নামাজ যারা পড়বে সেই মাকামে মাহমুদের গোড়ায় রাসূল পাকের শাফাআত পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কোরআন নাজিলের মাসের নাম কি?
শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমাদানুল মুবারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে আমার আল্লাহ কোন রাত্রে নাজিল করেছেন? আমার আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কি, ও বন্ধু আপনি জানেননি লাইলাতুল কদর রাত্রটা কি? আল্লাহ যে বান্দারে কত ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন কেন রমজানটা দিছে এটাও তো জানেন না। বুঝতেছেন? রমজান মাসে রোজা রাখবো, সেহরি খাইবো, ইফতার করবো, ঈদের নামাজ পড়বো, তারাবি পড়বো। আরে না রে না, এই রমজান মাসের ভিতরে বড় খেলা আছে গো আম্মা, ও মা, রমজান মাসে বড় খেলা আছে। ও যুবক ভাইয়েরা, রমজান মাসে বড় একটা খেলা আছে। ও আমার মুরব্বী আব্বা, রমজান মাসে একটা খেলা আছে গো আব্বা। কেন বলছি জানেননি? আরবি 12টি মাসের মধ্যে একটা মাসের নাম রমজান, আর বাকি 11টা মাসের আমল নামার ওজন আল্লাহ মিজানের পাল্লাই করবে। হাদিসে কুরসির মধ্যে দেখলাম রে সিদ্দিকী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তার প্রতিদান দিব। সব ওজন মিজানের পাল্লাই। রমজান মাসের রোজার ফজিলতের সব আল্লাহ নিজের হাতে দিব। এর মানে কি জানেননি? আল্লাহ যে বান্দারে বড় মায়া কইরা বানাইছে রে পুত, আল্লাহ যে বড় মায়া কইরা বান্দারে বানাইছে রে বাবা, এই বান্দারে আমার আল্লাহ দুজকে দিতে চাই না। আল্লাহ বলে, আমি আল্লাহ বান্দাটারে নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য আল্লাহ যে রোজার প্রতিদানটা বান্দারে দিব, আল্লাহ দেওয়ার পরে কি মনে করেন কেউ দুজকে যাওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ কি এমন দেওয়া দিব যে আপনি আবার দুজকে যাবেন? না না, এটা আমার আল্লাহর কাছে রাইখা দিছে স্পেশাল। আল্লাহ বলতেছেন, রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজার প্রতিদান দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা যখন রোজার মাস পাবে, রমজান মাসে তোমরা যখন রোজার মাস পাবে, ওই রোজার মাসেই তোমরা রোজা রাখো। এখন জবানটা খুলে কোন রোজার মাসের নাম কি? রমাদান। জোরে কোন নাম কি? আর জোরে কোন নাম কি? এই জায়গায় কয় রোজা রাখো রোজার মাসে, এই দিক দিয়ে কয় শাহরু রমাদান। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনটার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আর এই দিক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে রোজা রাখতে বলেন নাই, কাফেরদেরকে রোজা রাখতে বলেন নাই, মুশরিকদেরকে রোজা রাখতে বলেন নাই। আমার সমাজের ভিতরে অনেক মুনাফিক আছে না নাই? এই মুনাফিকদেরকে রোজা রাখতে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আপনারা জবান খুলে বলেন, আমরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে বলুন। ইমানদার যারা হবে এদের ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন, হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, সাওমকে ফরজ করা হয়েছে, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী নবী এবং নবীর উম্মতের জন্য রোজা ফরজ করা হয়েছিল। আগের নবীর উম্মতদের রোজা ছিল যে এই টাইমে সেহরি খাইতো, এই টাইমে ইফতার করতো। আর আমরা সেহরি খাই সবে সাদিকের টাইমে, সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সাওম। জোরে কন্যা সুবহানাল্লাহ।
সাওম অর্থ হলো বিরত থাকা, ঠিক কিনা বলেন? সাওম অর্থ কি? বিরত থাকা।